হ্যাঁ আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিশ্বনাথ ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, আপনারা হয়তো সকলেই জানেন যে কাল অর্থাৎ 21 তারিখ যে এসআইআর হচ্ছে, সে এসআইআর স্কুটি শেষ হবে কার্যত, কিন্তু যেসব যা চলছে তাতে মনে হচ্ছে না যে কালকে শেষ হবে স্ক্রুটিনি। আর কালকে যদি স্ক্রুটিনি শেষ না হয় তাহলে 28 তারিখ কী করে নতুন ভোটার লিস্ট তৈরি হবে সেটা নিয়ে ওটা সংশয়। আর যদি 28 তারিখ নতুন ভোটার লিস্ট তৈরি করতে না পারে তাহলে কবে হবে সেটা হচ্ছে আরও বড় অসুবিধা। কারণ আপনারা সকলেই জানেন সেটা কবে হবে, তারপরে তো আবার ভোট। আর যদি সেটা যদি না হয় কার্যত তাহলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, তখন অটোমেটিকলি কিন্তু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। তো আপনারা অনেকেই বলছেন হলেই ভালো হয়, কিন্তু যা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন্ড, এবং এখান থেকে কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী দুই দিক থেকে কার্যত বলতে পারেন বিপদে পড়েছে। দুই দিক থেকে কার্যত, এক হচ্ছে যদি 28 তারিখে যদি ভোটার লিস্ট তৈরি না হয় তাহলে কবে হবে সেটা একটা বড় প্রশ্ন। আর সেটা যদি দেরি হয় তাহলে ভোটও দেরি হবে, আর ভোট দেরি হলে মাননীয় মুখ্যমন্ত্রীর মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে। আবার আরেকটা জিনিসও এখান থেকে জানতে পারবেন যে এসআইআরে ঠিক কত লক্ষ নাম বাদ যাচ্ছে। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে 66 লক্ষ, তারপর আরেকটু করে বলেছিলাম যে বিষয়করা বলছে প্রায় 76 লক্ষ লোকের নাম বাদ যাবে। তো আপনারা সকলেই জানেন প্রাথমিকভাবে 58 লক্ষের নাম বাদ গেছে অলরেডি, আপনারা সকলেই জানেন। তারপরে প্রায় 1.5 কোটি লোককে শুনানি কেন্দ্রে ডাকা হয়েছিল এবং তারা তথ্য জমা দিয়েছে, তাও জানেন আপনারা। এরপরে হচ্ছে তথ্য যারা জমা দিয়েছে তাদের মধ্যে কতজন কি হলো এবং কি সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু বলার চেষ্টা করছি। অযোগ্য, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অযোগ্য লেখা রয়েছে 4,44,970। এই অযোগ্যটা বলতে বোঝাচ্ছে যে 1.5 কোটি মানুষকে ডাকা হয়েছিল, আপনারা সকলে জানেন শুনানি কেন্দ্রে। তারা যে ডকুমেন্ট জমা দিয়েছে, যে 12টি ডকুমেন্ট ধার্য করেছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই যে ডকুমেন্টগুলো তারা যে জমা দিয়েছে তাদের মধ্য থেকে এটা বেরিয়েছে 4,44,970 জন। এই সংখ্যাটাও কিন্তু কম নয়, কারণ তারা ডকুমেন্টস দিয়েছে তারপরেও কিন্তু 4,44,970 জন বেরিয়েছে। তাহলে ইনারা কারা? এটা কিন্তু প্রশ্ন তো উঠবেই যে ইনারা কারা। এবং তো বোঝা যাচ্ছে যে ইনারা যে বাদ যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যে 4,44,970 জন কিন্তু বাদ যাচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে বলে থাকেন কটা রোহিঙ্গা আছে, কটা অবৈধ বাংলাদেশি আছে, এখন তো জিজ্ঞেস করা উচিত। এই যে 4,44,970 জন ইনারা যে ডকুমেন্টস দিলেন সেগুলো মানে কি ডকুমেন্টস দিয়েছেন এবং ইনারা কারা। তারপর দেখতে পাচ্ছেন ডিএম এর কাছে নথি পেন্ডিং রয়েছে প্রায় 4,66,000 4,66,323। মানে ওই দাড়িটা রয়েছে, তো ওটা আমি এক ভাবলাম, কিন্তু ওটা যাই হোক, ওটা হচ্ছে দাড়ি। 4,66,323, অর্থাৎ ডিএমদের কাছে এখনও পেন্ডিং রয়েছে, তা এখনও কাজই করে উঠতে পারেনি। ডিএমদের কাছে এখনও পেন্ডিং রয়েছে প্রায় 4,66,323 রিভেরিফিকেশন। এটা আমি বলছিলাম, যেটা বলার জন্য আসছিলাম। রিভেরিফিকেশন হচ্ছে প্রায় 30 লক্ষের কাছাকাছি রিভেরিফিকেশন হচ্ছে, এবং এটা হওয়ারই ছিল। কারণ আপনারা সকলেই জানেন এটা কীভাবে রিভেরিফিকেশন হচ্ছে। ইআরও এবং এইআরওরা কার্যত মাইক্রো অবজারভার অফিসারদের দিয়েছেন রিভেরিফিকেশন করার জন্য, এবং এটা করতে দিতে বাধ্য হয়েছেন কার্যত। কারণ আপনারা সকলেই জানেন এর জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট কখনোই সেই রায়ে বলেনি যে মাইক্রো অবজারভার অফিসারদের কার্যত বাদ দিতে হবে, কিন্তু বলেনি। উল্টে আরও বলেছে যে রাজ্য সরকারের কাছ থেকেও আরও মাইক্রো অবজারভার অফিসার চেয়েছে এবং দুজনা একসঙ্গে কাজ করবে। তো তারা এখন রিভেরিফিকেশন করছে প্রায় 30 লক্ষের কাছাকাছি। এবং এই রিভেরিফিকেশনের যে করা হচ্ছে তা মানে সৌন্দর্য চোখে দেখা হচ্ছে যে কিছু ভুল করেছে, কিছু জিনিস এখানে গণ্ডগোল হয়েছে, তো এনারাও কিন্তু বাদ যেতে যাচ্ছে কার্যত। আমার যেটুকু মনে হচ্ছে যে রিভেরিফিকেশন যেটা হচ্ছে প্রায় 30 লক্ষের কাছাকাছি, তেনারাও কিন্তু বাদ যাবেন কার্যত। তো তেনারাও কিন্তু বাদ যেতে যাচ্ছেন, আমার যেটুকু মনে হচ্ছে। আপনাদের কী হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তারপরে দেখুন 4 নম্বরে এইআরওদের কাছে এখনও প্রায় 25 লক্ষ ভোটারের নথি আছে, যেটা নিয়ে তারা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি না নিতে পারছে না তারা, কারণ তারা তো দ্বিধায় পড়েছে যত সম্ভব। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা কিন্তু রাজ্যের কর্মচারী, যদি কিছু
মানে উল্টোপাল্টা করেছেন, মানে কারোর নাম যদি বাদ দিয়েছেন, অবৈধ হোক ক্ষতি নাই, কিন্তু কারোর যদি নাম যদি বাদ পড়েছে তাহলে আপনাদের কিন্তু কপালে কষ্ট আছে। ওদিকে নির্বাচন কমিশনার বলেছে যে সাংবিধানিক মেনে আইন মেনে যদি কাজ করেন তো ভালো, আর যদি আইন মেনে যদি কাজ না করেন তাহলে চাকরি থেকে বহিষ্কার হবে, দরকার হলে এফআইআর হবে। কারণ আপনারা সকলেই দেখেছেন 5 জনের বিরুদ্ধে, 5 জন নয় 7 জনের বিরুদ্ধে অলরেডি এফআইআর করেছেন, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের তরফ থেকেও করা হয়েছে 5 জনের বিরুদ্ধে, 2 জন ইআরও, 2 জন এআরও এবং 1 জন ডাটা এন্ট্রি অপারেটর। আপনারা সকলেই জানেন, সেই ভিডিও আমি করেছি, সেই খবরও আমি করেছি। তো আমাদের রাজ্য সকলে কিন্তু করেছেন। তো সেই একটা ভয় কিন্তু আমার মনে হচ্ছে তো সম্ভব এই ইআরও এবং ইআরওদের মধ্যে দ্বন্দ্বে আছে যে কি করব। এরা তো হতেও পারে অবৈধ, তারা ভাবাভাবি করছে যে অবৈধ নামদের কি ঢুকাবো না ঢুকাবো না, এই একটা দ্বন্দ্বে পড়ে রয়েছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছেন যে যদি মানে কার্যত কোনো ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আপনাদের খবর আছে, কারণ আপনারা হচ্ছে রাজ্যের যেহেতু লোক, আপনারা রাজ্যের লোক কার্যত। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন না যে কারোর কোনো ভোটারের নাম কাটা যাবে না, যদি হয়েও থাকে অবৈধ থাকুক না, কোথায় কোথায়। তো এই একটা দ্বন্দ্বে কিন্তু তারা রয়েছে, এবং আমার যেটুকু মনে হচ্ছে এই 20 লক্ষের নামও হয়তো বাদ যেতে পারে। কি যেহেতু ইনারা নিজেরাই দ্বন্দ্বে রয়েছেন যে কি করবেন, এই 20 লক্ষ ভোটারের যে নথি, সেই নথি নিয়েই ওনারা মানে কি বলবো দ্বন্দ্বে রয়েছেন যে কি করব, এনাদেরকে কি জমা দেবো না জমা দেবো না, এই একটা দ্বন্দ্বে নিজেরাই পড়ে রয়েছেন। তো কোনো সিদ্ধান্তই এখনও নিতে পারছে না যে কি করবেন। তো কার্যত ধরে নেওয়া যেতেই পারে যে ওইগুলোর মধ্যে কিছু তো গণ্ডগোল আছে, যার জন্য ইআরও এবং এআরও কার্যত কিছুই করতে পারছে না, এবং কি করবেন সেই সিদ্ধান্তই নিজেরা নিতে পারছে না। তো বোঝাই যাচ্ছে যে ওইগুলোও কার্যত কিছু একটা মানে ভেজাল আছে ওর ভিতরে, যেটুকু আমার মনে হচ্ছে। এবং আপনারা সকলেই জানেন প্রথমে 5 লক্ষ হিয়ারিংয়ে আসেনি, সেটা এখন হিয়ারিংয়ে আসেননি প্রায় 7 লক্ষ ভোটার। তো এখন তো মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা উচিত, কারণ কেন বলছি, এই যে 4,44,970, তারপরে যে 7 লক্ষ, 11 লক্ষ তো হয়ে গেল, 11 লক্ষ অলরেডি বাদ, এইখানেই 11 লক্ষ অলরেডি বাদ। এবং প্রথমে বাদ গেছিলো 58 লক্ষ, 58 লক্ষ প্লাস বাদ গেছিলো প্রথমে। তো 58 লক্ষ প্লাস 11 লক্ষ, 11 লক্ষ প্লাস, আমি এটা আপনারা যোগ করুন কত হচ্ছে। 11 মিনিট আমি যোগ করে দিচ্ছি। ঊনসত্তর লক্ষ অ্যাকচুয়ালি 69 লক্ষ লোক কিন্তু নাম অলরেডি বাদ যাচ্ছে। কারণ এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, তারও বেশি 70 লক্ষ ধরে রাখুন, তারও বেশি। কারণ 4 লক্ষ লোক তো এমনি অযোগ্য বেরিয়ে পড়েছে, তারপরে আবার 7 লক্ষ লোক হিয়ারিংয়ে আসেইনি। তাহলে এখন তো প্রশ্ন উঠবেই, মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে কটা রোহিঙ্গা পেয়েছেন। আমরা তো দেখেছি এসআইএস শুরুর আগে বা এসআইএস শুরু পরে কীভাবে মানে বর্ডার থেকে পার হয়েছে অবৈধ বাংলাদেশিরা কার্যত। তো এখন প্রশ্ন থাকতেই পারে যে এই 11,44,970 জন লোক, এই সংখ্যাটা কিন্তু কম নয়। ইনারা কারা কার্যত এই যে অযোগ্য বেরিয়েছে। তারপরে হিয়ারিংয়েই তো আসেনি 7 লক্ষের বেশি মানুষ, যারা হিয়ারিংয়ে উপস্থিত হয়নি। তো এই 7 লক্ষ মানুষ নিয়ে তো প্রশ্ন উঠবে যে 7 লক্ষ মানুষ কোথায় গেল, এনারা কারা। এবং আরও যেটা বলছি আমি, এই যে এখনও ডিএমের কাছে নথি বাকি রয়েছে 4,66,323 জন। তো এখান থেকে কিছু একটা হতে পারে, কিছু লোকের নাম বাদ যেতে পারে। আবার যে রিভেরিফিকেশন হচ্ছে প্রায় 30 লক্ষের কাছাকাছি, তো সেখান থেকে কিছু লোকের নাম বাদ যেতে পারে। তো এখন যেটা দেখা যাচ্ছে প্রায় কিছু না হলেও 76 লক্ষ, 75 থেকে 76 লক্ষের মতন মানে নাম বাদ যেতে চলেছে নতুন যে ভোটার তালিকা পেশ হবে। তো এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী টেনশনে পড়তেই পারেন, দুদিক থেকে টেনশনে পড়তে পারে। এক হচ্ছে যে এত লোকের নাম বাদ যাবে, আমি এটাই আশা করছিলাম যে প্রায় 1 কোটি লোকের নাম তো বাদ যাওয়া উচিত। কারণ আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 6 কোটি ভোটার আছে, 3 কোটি মহিলা 3 কোটি পুরুষ, যদি আমি ধরে নিই মানে হিসাব জন্ম মৃত্যু হার হিসেবে সব কিছু যদি ধরা হয় তাহলে 6 কোটি ভোটার আছে, 3 কোটি পুরুষ 3 কোটি মহিলা। কিন্তু সেখানে আমাদের ভোটার প্রায় 7.5 কোটি, প্রায় 7.5 কোটি ভোটার, তারও বেশি। তো সেখানে ধরাই হয়েছিল যে 1 কোটি লোকের নাম বাদ যাবে যদি সঠিকভাবে এসআইআর হয়। কিন্তু প্রথম দিক থেকে দেখেছেন সঠিকভাবে এসআইআর হয়নি। তো এই সাপেক্ষে আরেকটি কথা বলে দিই, গুজরাটে এসআইআর কমপ্লিট হয়ে নতুন ভোটার লিস্ট বার হয়ে গেছে। গুজরাটে ভাবুন, গুজরাটে নতুন ভোটার লিস্ট বার হয়ে গেছে, কারণ সেখানে রাজ্য সরকার এসআইআরকে সাপোর্ট করেছে, বা বলতে পারেন নির্বাচন কমিশনারকে সাপোর্ট করেছে। কিন্তু আমাদের রাজ্যের
মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিক থেকেই তো সাপোর্ট করবো না, এসআইআর হতে দেবো না, এসআইআর হতে দেবো না। এখন দেখুন একটা কথাই আছে যে অতি চালাকের, আমি বললাম না, আপনারা কমেন্টে জানান, তো যত বেশি চালাকি করবেন তত বিপদে আপনারাই পড়বেন। তো সেই একটা জিনিস দেখা যাচ্ছে, একদিকে দেখতে পাচ্ছেন যে কবে যে ভোটার লিস্ট বের হবে সেটার এখনও কোনো গ্যারান্টি নেই। 28 তারিখ ডেট দেওয়া হয়েছিল, কিন্তু যা পরিসংখ্যান দেখতে পাচ্ছি এই পরিসংখ্যান নেই 21 তারিখ কোনো মতেই, অর্থাৎ কালকে কোনো মতেই স্ক্রুটিনি কমপ্লিট হতে পারছে না আমি যদি মনে করছি। আর যদি কালকে যদি স্ক্রুটিনি কমপ্লিট না করতে পারেন কার্যত নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন, তাহলে 28 তারিখ আমি জানি না কীভাবে ভোটার লিস্ট বের হবে। আর যদি কালকে যদি ভোটার লিস্ট না বের হয়, আমার যতদূর সম্ভব মে মাসের 6 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষমতা যেহেতু শেষ হচ্ছে যতদূর সম্ভব মে মাসের 6 তারিখ, তাহলে তার মধ্যে যদি না হয় তাহলে তো ভাই সাংবিধানিক, যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে অটোমেটিক কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। তো এই জিনিসটা যেটা হলো, আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং আমার যেটুকু মনে হচ্ছে প্রায় 75 লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে কার্যত এসআইআরে, এবং আমি তো বলবো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এর থেকে আরও বেশি যাওয়া উচিত ছিল, কিন্তু ওই যে প্রথম থেকেই গন্ডগোল শুরু হয়েছে। এবং আপনাদের মনে হয়তো ধারণা আছে যে আপনারা এখন বলবেন যে নির্বাচন কমিশন এখন কেন এতটা তৎপর হচ্ছে, যখন এসআইআর হচ্ছিল তখন কেন এতটা তৎপর হয়নি। ভাই তারাও কোনো একটা বুদ্ধি খাটিয়েছেন যে প্রথম দিক থেকে যদি আমরা তৎপর হয়ে উঠি তাহলে হয়তো আমরা দেখতাম পশ্চিমবঙ্গে এসআইআরই হচ্ছে না। প্রথম দিক থেকে যদি চাপ সৃষ্টি করা হতো তাহলে দেখতেন যে পশ্চিমবঙ্গে এসআইআরই হচ্ছে না, কারণ ফিল্ডে যারা কাজ করবে তারা হচ্ছে রাজ্যের লোক, রাজ্য সরকারের লোক। ফিল্ডে এই যে এসআইআর ফর্ম বিলি করা এগুলো কারা করবে? রাজ্য সরকারের লোকেরাই করবে। তো তাদের যদি প্রথম দিক থেকে যদি চাপে রাখা হতো তাহলে তারা সেইভাবে সঠিকভাবে কাজটা করতো না। এমনও হতো যে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হতোই না কার্যত। তখন দেখতেন মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে চলে গেছেন যে কি করে হবে, এসআইআর তো হচ্ছে না কার্যত, তো এরপর যদি এসআইআর কবে হবে, কবে ভোটার লিস্ট নতুন তৈরি হবে, তো সেক্ষেত্রে সাংবিধানিক বিপদ দেখা দেবে। তো সেক্ষেত্রে পুরনো যে ভোটার লিস্ট 2024 সালের সেই ভোটার লিস্টেই ভোটটা হয়ে যাক, তো তখন কিন্তু তিনি নিয়ে চলে আসতে পারতেন কার্যত। তো সেই কাজটাই নির্বাচন কমিশন হয়তো বুঝেছে যে প্রথম দিক থেকেই কিন্তু যার যে ফিল্ডে যে কাজ সেখানেই প্রথম দিক থেকেই বেশি চাপে রাখা মানে উচিত নয়। কিন্তু এখন দেখুন, এখন যত দিন যাচ্ছে, কারণ এখনের কাজটা তো গুরুত্বপূর্ণ, এখন তো ভেরিফিকেশন হচ্ছে, এখন তো সব ভেরিফিকেশন হচ্ছে, সমস্ত তথ্য তো জমা পড়ে গেছে, এখন ভেরিফিকেশন হচ্ছে, এখন সমস্ত কাজ করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, মানে একদম টোটালি। তো এখন কিন্তু বেশি গুরুত্ব, তো সেখানেই দেখা যাচ্ছে হুটহাট করে বাদ যাচ্ছে, এবং বাদ যে আরও যাবে সেটা আমরা বুঝতে পারছিলাম, কারণ যেভাবে বুঝতেই পারছেন কীভাবে ঢুকানো হয়েছিল কার্যত। তো আপনাদের কি মনে হচ্ছে যে কত লক্ষ নাম বাদ যাচ্ছে? এবং আরেকটা যে বিপদের কথা বললাম, অটোমেটিকলি কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে পশ্চিমবঙ্গে, কারণ 28 তারিখ যদি জানি না ভোটার লিস্ট যদি না বের হয় নতুন, তাহলে কবে বের হবে এই একটি বড় প্রশ্ন। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।